আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। ওকে, রেকর্ডিং নিয়ে কারো ধরনের কোনো কোশ্চেন করা লাগবে না। আজকে আমাদের হচ্ছে ক্লাসের যে টপিক ছিল, ক্লাসের টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, ফোমো এবং হচ্ছে গাইডলাইন। কেন এই ক্লাসটা ফার্স্টে নেওয়া? কোশ্চেন থাকতে পারে না যে পাওয়ার কনসেপ্ট শিখতে আসলাম, আমাকে এই ক্লাস আগেই কেন করাইতেছে? এ তো আমি অনেক আগে থেকেই জানি, 3 বছর 4 বছর আগে থেকেই জানি, তাইলে কেন এটা আমাকে করাইতে আসলো আগে, মানে আজকে? এই টাইপের কোশ্চেন থাকতেই পারে আমাদের মধ্যে, নাকি? থাকতেই পারে। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ক্লাসটা, আজকের এই ক্লাসটাই হচ্ছে ট্রেডিং এর হৃৎপিণ্ড, বাংলা কথায়। এইটা ছাড়া আপনি যদি আজকের ক্লাসের রুলস বা আজকের ক্লাসের যে জিনিসগুলো নিয়ে ডিসকাস হবে, এই জিনিসগুলো আপনি যদি না মেনটেন করেন, আপনি যত বড় মাপের খেলোয়াড় হন না কেন, আপনি যত বড় মাপের মানে বিল গেটস হন বা বিদ্যাসাগর হন, নো ইস্যু, দিন শেষে আপনি লুজার থাকবেন। কেন লুজার থাকবেন? এই জন্যই আজকের ক্লাসটা। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। রিস্ক ম্যানেজমেন্ট, ওকে। এই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের নিজেদের, মানে আমরা যা বুঝি, প্রিভিয়াস যারা আছেন তারা একটু সাইলেন্ট থাকবেন, যারা নতুন আছেন তারা আপনার জায়গা থেকে আপনার ব্রেন যতটুকু বলে বা আপনি যতটুকু বোঝেন আমাকে একটু বলার ট্রাই করেন। রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? যে কেউ বলতে পারেন আমাকে, রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? যে কেউ বলতে পারেন সাহস করে, লজ্জার কিছু নেই ভাই, আমি আপনাদের ভাই। ওকে, লজ্জার কিছু নাই, শিখতে আসলে লজ্জা পাইলে শিখতে পারবেন না। সজীব ভাই, জি ভাই, কি নাম? ভাই রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বুঝি আর কি, কি মানে নাম? আমাদের যে নাম একটা কি? নাম কি? অ্যামাউন্ট থাকবে। নাম হচ্ছে ভাই সাইম। আচ্ছা, নাম বলেন আবু সাইদ। বলেন বলেন। ভাই আমাদের অ্যাকাউন্টে যে একটা অ্যামাউন্ট থাকবে, ওই অ্যামাউন্ট থেকে মানে আমাদের মানে একটা নিজের থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, মানে ওইটা হচ্ছে আমাদের রিস্ক, মানে ওইটার থেকে আমরা বেশি যাব না, ওরকম একটা রিস্ক আমরা সিলেক্ট করবো আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অ্যানাদার অন, অন্য কেউ পারবেন? আপনি যা পারেন, আপনার মানে যা বোঝেন ওইটাই বলেন। পারতে হবে মানে রাইট হইতে হবে ব্যাপারটা এমন না। আমি বলি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, শিওর, বলেন। আমার কাছে 10 টাকা আছে। আচ্ছা 10 টাকা থেকে যদি আমি 3 টাকা সরিয়ে নিই, আচ্ছা, সরাইলাম, বাকি যে টাকাটা থাকবে, থাকবে। আর যে টাকাটা আমি সরিয়ে নিলাম, ওই 3 টাকা যদি আমি সরিয়ে নিয়ে যদি রিকভারি করতে পারি, মানে অর্থাৎ আমার কাছ থেকে যে 10 টাকা থেকে 3 টাকা চলে গেল, আমি ওটা নিয়ে সন্তুষ্ট যে আমার 3 টাকা আছে। আমি 3 টাকা হারিয়ে দিয়েছি, বাকি 7 টাকা আছে। আমি এটাতেই সন্তুষ্ট যে হ্যাঁ, আমি এটাতে চলতে পারবো, আচ্ছা, এরকম type এর। অ্যানাদার কেউ সাহস করে বলেন না, সমস্যা কি? ভুল হইতে পারে না, আমরা তো মানুষ, হিউম্যান, তাই না? আমাদের তো ভুল হবে, বলেন। আমি এখনো বলতেছি, চিল্লে চিল্লে বলতেছি, শিখতে আইসা যদি আপনি লজ্জা বোধ করেন, সিরিয়াসলি ভাই আপনি কিছু শিখতে পারবেন না। কোশ্চেন করতে হবে, বলেন। আমি তো বলছি আমি আপনার ভাই, কোশ্চেন করতে লজ্জা পাওয়ার আচ্ছা, কিছু নাই, ভয় আসসালামু পাওয়ার কিছু আলাইকুম। নাই। আমি আমি অপু বলছি। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে হলো আমি কত টাকা ট্রেড নিব, আমি কতটুকু আমি ঝুঁকি এই ট্রেডের উপর নিব, সেটা ম্যানেজমেন্ট করে যে ট্রেডটা নিব সেটাই হচ্ছে হলো রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনার কাছে যদি $100 থাকে তাহলে এটার রিস্ক কিরকম, কি নেবেন একটু বলেন তো, এক্সপ্লেন করেন তো আমাকে। আমি এটার 1% রিস্ক নিব না পার আমি ট্রেডে। পার ট্রেডে, আচ্ছা, মানে একদিনের জন্য কতটুকু নেবেন? একদিনের জন্য 10% আমি রিস্ক নিব এবং 10% আমি প্রফিট গেইন এবং 10% আমি স্টপ লস রাখবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, সবাই একটু মিউট থাকি, আমি এক্সপ্লেন করতেছি রিস্ক ম্যানেজমেন্টটা কি। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে, এক্সাম্পল স্বরূপ ধরেন আপনার কাছে 100 টাকা আছে। ওকে, আপনার টোটাল ক্যাপিটাল কত? ধরেন এক্সাম্পল স্বরূপ 100 টাকা। ওকে, এখন এই 100 টাকা থেকে একদিনে আপনার কতটুকু চলে গেলে আপনি যেই জিনিসটুকু অ্যাফোর্ড করতে পারবেন, আপনার গায়ে লাগবে না, আপনার কষ্ট লাগবে না। ওকে, আপনার গায়ে লাগবে না, আপনার কষ্ট লাগবে না, ওইটুকু অ্যামাউন্ট আপনার হচ্ছে রাখতে হবে স্টপ লস। আর ওই স্টপ লসটুকুকেই আমাদের সারাদিনে রিস্ক নিতে হবে। কীরকম? ধরেন এক্সাম্পল স্বরূপ আমার কাছে $100 আছে, এই $100 যদি আমি অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলি, তার মানে এটা ফুল অ্যামাউন্টটা রিস্কে পড়ে গেছে, ফুল অ্যামাউন্টটা হচ্ছে রিস্কে পড়ে গেছে। তো এই যে $100, এই $100 মধ্যে আমি কি $100-এরই রিস্ক নিব আজকে একদিনে? আমার টোটাল ক্যাপিটালই 100। এক্সাম্পল, অ্যাজ এ এক্সাম্পল, আমার টোটাল ক্যাপিটাল হচ্ছে $100। এখন এই $100-এরই কি আমি রিস্ক নিব? নো, আমরা $100 রিস্ক নিব না। আমরা রিস্ক নিব কতটুকু?
যতটুকু আমি অ্যাফোর্ড করতে পারবো। ওকে, এখন এক্সাম্পল স্বরূপ ধরেন আমার এই $100 থেকে একদিনে $10 চলে গেলে আহামরি মানে ততটা কষ্ট হবে না, বা এটা আমার গায়েও লাগবে না, আমি অ্যাফোর্ড করতে পারবো। ওকে, তো তাহলে আমি কি করব, যতটুকু চলে গেলে আমার সমস্যা নাই, অতটুকুই আমার একদিনের জন্য রিস্ক থাকবে, তাই না? এই $10 যদি আমার এখান থেকে $100 থেকে চলে যায়, লস হয়ে যায়, আমার খারাপ লাগবে না। তাহলে এই আমরা হচ্ছে $10 একদিনের জন্য রিস্ক নিব, আর এই $10 থাকবে আমার সারাদিনের স্টপ লস। এখন এই $10কে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, তাই না? পার ট্রেডে কতটুকু আমরা রিস্ক নিব, এটা আসবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বাট আমরা কতটুকু রিস্ক নিব, আমার কতটুকু অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টের মধ্যে আমি কতটুকু রিস্ক নিব, এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমার কাছে আসছেই $100, এখন আমি যদি $100 রিস্ক মানে রিস্ক নেই, তাহলে পরের দিন তো আমি ট্রেড করতে পারবো না। পারবো না, আমাকে আফসোস করতে হবে। কেন আফসোস করতে হবে? আমার পাশের লোক উনি রিস্ক ম্যানেজমেন্ট করছে, বাট আমি করি নাই, আমার অ্যাকাউন্ট জিরো, বাট ওনার অ্যাকাউন্টে এখনো $90 আছে, বাট দুইজনই আমরা সেম ডেতে ট্রেড করেছি, তাই না? দুইজনই আমরা সেম ডেতে ট্রেড করেছি, দুইজনই স্টপ মানে দুইজনই লস করেছি, বাট ওনার এখনো $90 আছে, আমার অ্যাকাউন্ট জিরো। তাহলে কার ম্যানেজমেন্টটা রাইট আর কার ম্যানেজমেন্টটা রং? ডেফিনেটলি যার এখনো $90 আছে তারটা রাইট, নাকি? আচ্ছা, এবার আমরা হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে বলি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এক্সাম্পল স্বরূপ আমার কথা বুঝেন। আমাদের কাছে, হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের সবার ধরেন এখানে আমরা যতজন আছি আমাদের সবার হচ্ছে স্টপ লস, সরি, আমাদের সবার হচ্ছে ইন টোটাল যে ক্যাপিটাল, আমাদের সবার ইন টোটাল ক্যাপিটাল হচ্ছে 100, সবার ইন টোটাল সবার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এভারেজ সবার $100। ওকে, বিকজ অফ এখানে মোস্ট অফ দ্য পিপল যারা আসে তারা হচ্ছে স্টুডেন্ট। আর কি টাইপের স্টুডেন্ট? যাদের কোনো অ্যানাদার ইনকাম সোর্স নাই, ইভেন হচ্ছে এরা ডিপোজিট করে বিভিন্ন ফ্রেন্ডের কাছ থেকে ধার করে, অথবা তার টিফিনের টাকা, অথবা তার কলেজের বা স্কুলের ফি জমাইয়া $20 $30 জমাইয়া বন্ধুর কাছে শুনছে ওখান থেকে ইনকাম করা যায়, তারপর চলে আসছে, ওই যে মানে কোনো কিছু না বোঝা ওই ডিপোজিট করছে, ওখানেই শেষ। তো মোস্ট অফ দ্য পিপলের এখানে যারা আসে বাইনারি ট্রেডিংয়ে, তাদের হচ্ছে আমি এভারেজে ধরে নিলাম আমাদের $100 সর্বোচ্চ ক্যাপিটাল $100। ওকে, এখন আমরা এই $100 একটা ম্যানেজমেন্ট দেখব, আমরা $100 কতটুকু পার ডে রিস্ক নিব, এবং ওই পার ডে যে রিস্কটা নিব, ধরেন এক্সাম্পল স্বরূপ আমরা $10 নিব, এখন এই $10কে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, এই জিনিসটা নিয়ে আমরা একটু ডিসকাস করে থাকি। ওকে, এখন এই $100 জায়গায় হতে পারে আপনাদের কারো $1000 আছে ক্যাপিটাল, হতে পারে অনেকের $500 থাকতে পারে, অনেকের 5000ও থাকতে পারে, ব্যাপার না। ওকে, তো আমরা ধরে নিলাম আমাদের মোস্ট অফ দ্য পিপলের $100 ক্যাপিটাল। ওকে, তো আমরা হচ্ছে এই $100কে টোটাল 10টা ভাগে ভাগ করব, তাহলে কত করে থাকে? প্রত্যেকটা ভাগে 10 করে, তাই না? আমাকে একটু রেসপন্স করবেন, যে কোনো কেউ রেসপন্স করবেন, না হলে আমি বুঝবো না যে আপনারা শুনতে পাচ্ছেন। জি ভাই, জি ভাই। আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ নাই সে রেসপন্স করবেন, অ্যানাদার কারো রেসপন্স করার দরকার নেই, বিকজ অফ এই রেকর্ডিং আপনারা রিপিট করবেন, আমি না। সো আপনি যখন এই রেকর্ডিং রিপিট করতে যাবেন তখন কি হবে? তখন হচ্ছে আপনার বোরিং ফিল করবেন, ভাই সিরিয়াসলি বোরিং ফিল করবেন। যদি ক্লাসের মধ্যে নয়েজ থাকে, বা কেউ একজন মাইক্রোফোন অন করলো, বিভিন্ন টাইপের শব্দ হচ্ছে, তখন আপনার ক্লাসটা রিপিট করতে বোরিং ফিল করবেন। সো যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ নেই সে একটু কথা রেসপন্স করেন। আচ্ছা, আমাদের ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের টোটাল ক্যাপিটাল কত? আমাদের টোটাল ক্যাপিটাল হচ্ছে 100। 100। Total একটা মিনিট একটু হোল্ডে থাকেন, আমার একটা কল আসছে ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা মিনিট। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ধরেন এক্সাম্পল স্বরূপ আমাদের ম্যাক্সিমাম পিপলের হচ্ছে $100 টোটাল ক্যাপিটাল। ওকে, এখন এই $100 জায়গায় আপনার থাকতে পারে $500, থাকতে পারে $5000, নো ইস্যু। ওকে, আচ্ছা আমি $100 দিয়ে দিচ্ছি, বুঝতে সবার সুবিধা হবে। মোস্ট অফ দ্য পিপলের যেহেতু $100 বেশি ক্যাপিটাল না, সো আমরা $100 দিয়ে স্টার্ট করব। ধরেন এজ এ এক্সাম্পল আমাদের $100 টোটাল হচ্ছে ক্যাপিটাল। এখন এই $100কে আমরা টোটাল 10টা ভাগে ভাগ করব, তাহলে প্রত্যেকটা পার ভাগে আমাদের কত হয়? $10। তো আমাদের একদিনের স্টপ লস হবে এই $10। ওকে,
আমাদের একদিনের স্টপ লস হবে এই $10। এখন আমরা কি করব? আমার কাছে ক্যাপিটাল $100 আছে, ওকে ফাইন। আমার এই যে $100, এই $100 থাকবে আমার বাইন্যান্সে, ওকে। এই বাইন্যান্স থেকে আমি জাস্ট হচ্ছে এই $10 কোটেক্সে ডিপোজিট করব। আপনি কোটেক্সে ট্রেড করতে পারেন, আপনি যে ব্রোকারে ট্রেড করেন। আমার কথা হচ্ছে আপনি যেখানে ট্রেড করবেন সেখানে এই $10, এই অনলি $10 আপনি ডিপোজিট করবেন, ওকে। কেন $10 স্টপ মানে ডিপোজিট করবেন? এইটা হচ্ছে আপনার স্টপ লস, ওকে। এই স্টপ লসের বাহিরে 1 সেন্টও মার্কেটে ডিপোজিট করা যাবে না। অ্যাগেইন রিপিট করতেছি, স্টপ লসের বাহিরে 1 সেন্টও মার্কেটে ডিপোজিট করা যাবে না। ক্লিয়ার? আপনার যখন ট্রেড শেষ, সেশন শেষ, আপনার যখন ট্রেড শেষ, সেশন শেষ, ইনস্ট্যান্ট আপনি উইথড্র দিয়ে দিবেন, ইনস্ট্যান্ট। আপনার যদি স্টপ লস হিট করে, নো ইস্যু, আপনি অ্যাকাউন্ট লগ আউট দিয়ে আপনি আপনার মতো করে যে কাজ করলে আপনার ভালো লাগবে সেই কাজ করবেন। অ্যানাদার কোনো কাজ থাকলে আপনি সেটা করবেন। আপনার টিপি হিট, আপনি উইথড্র দিয়ে দিবেন। ক্লিয়ার? জি আচ্ছা, এখন আমরা আসি, আমরা একটানা কতটুকু সময় মার্কেটে সময় দেব। সেটা হতে পারে ডেমো প্র্যাকটিস, হতে পারে রিয়েল ব্যালেন্সের সেশন, ওকে। আমাদের হিউম্যান ব্রেন একটানা ফোকাস ধরে রাখতে পারে 30 থেকে 40 মিনিট পর্যন্ত, ওকে। আমাদের হিউম্যান ব্রেন একটানা ফোকাস ধরে রাখতে পারে 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত, ওকে। তো আমরা একটানা চার্টের সামনে 30 মিনিট থেকে 40 মিনিট, সর্বোচ্চ ম্যাক্সিমাম হলে 40 মিনিট, এর বাইরে আমরা চার্টের সামনে থাকবো না। কেন থাকবো না? কারণ আমাদের যে ফোকাস, আমাদের যে ব্রেইনের ফোকাস, এটা নষ্ট হয়ে যাবে। আমরা 40 মিনিটের বেশি একটানা চার্টের সামনে থাকবো না, ওকে। এর মধ্যে 40 মিনিটের মধ্যে যদি আমার সেশন কমপ্লিট হয় তো হবে, না হলে আমি আধা ঘন্টা 40 মিনিট ব্রেক নিব, দেন আবার পরবর্তী সেশনে বসবো, ওকে। সেটা হতে পারে আপনি ডেমোতে প্র্যাকটিস, হতে পারে রিয়েল ব্যালেন্সের সেশন। আমরা 40 মিনিটের বেশি মার্কেটে একটানা থাকবো না। আমরা যখন সব কিছু শিখে যাব, আমাদের 40 মিনিট মার্কেটে থাকাও লাগবে না। আমাদের প্রফিট টার্গেট হিট করতে 40 মিনিট আমাদের থাকাও লাগবে না, ওকে। আমরা যদি শুধু একটা মার্কেটেও বসে থাকি, তাও আমরা ব্যাক টু ব্যাক ট্রেড করে প্রফিট টার্গেট হিট করে চলে যেতে পারবো। খুব সহজ মনে হইতেছে, তাই না? খুব সহজই ভাই। জাস্ট একটু লাস্ট পর্যন্ত ফুল অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো করার ট্রাই করবেন। প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস অ্যালাইনমেন্ট, সো ক্লাস কেউ মিস করবেন না, বিশেষ করে লাইভ ক্লাসগুলো কেউ মিস করবেন না। আপনি রেকর্ড তো ইউটিউবে হাজার হাজার আছে, তাই না? রেকর্ড দেখা আর লাইভে থাকা দিনের ডিফারেন্স, বুঝতে পারছেন? এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে লাইভে থাকার জন্য। তো আমরা 30 মিনিটের বেশি একটানা চার্টের সামনে থাকবো না। আচ্ছা, এখন আমাদের একদিনের রিস্ক হচ্ছে $10। আমার বাকি $90 কোথায় থাকবে? বাইন্যান্সে, তাই না? ব্যালেন্সে এই $10 আমি কোটেক্সে ডিপোজিট করলাম, ওকে। আমি যদি $100 ফুল অ্যামাউন্ট কোটেক্সে ডিপোজিট করি, আমি $10 কোনোদিনও স্টপ লস মেনটেন করতে পারবো না। বুকে হাত দিয়ে বলেন কয়জনে পারছেন এ পর্যন্ত? পারেন নাই। তো এই $100 যখন আপনার কোটেক্সে থাকবে, তখন আপনার $10 স্টপ লস হিট হওয়ার পরেও ব্যালেন্সে দেখাবে $90। আপনার কাছে মনে হবে আমার কাছে তো $90 আছে, তাহলে এই $10 রিকভার করা কোনো ঘটনা না। আপনি যদি প্রপারভাবে মার্কেটের সাইকোলজিটা ধরতেই পারতেন, বা মার্কেট যদি আপনার কনসেপ্ট প্রপারভাবে ওয়ার্ক করতোই, বা মার্কেট যদি তখন রিফ্রেশ না নিত, ম্যানিপুলেশন না করতো, তাহলে তো আপনি স্টপ লস হিট করতেন না। কোনো না কোনো একটা ঝামেলা আছে বিধেই তো আপনি স্টপ লস হিট করছেন, তাই না? তো স্টপ লস যেহেতু একবার হিট করে ফেলছেন $10, তাহলে তাহলে আপনি তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এর পরবর্তী ট্রেডগুলো আপনার প্রফিট হবে? নো, এই জায়গায় আমরা ভুলগুলো করে থাকি, ওকে। তো এই যে স্টপ লসটা হিট হয়েছে, এখন আপনার ব্যালেন্সে যদি $90 আরও থেকে থাকে, তখন আপনার মনে হবে, আপনার সাইকোলজিটা এইভাবে কাজ করবে যে আমার তো এখন $90 আছে, তো $10 রিকভার করা কোনো ঘটনা না, আমি বড় বড় অ্যামাউন্টের দুইটা ট্রেড নিব। এতক্ষণ করলেন $2 করে, 5টা ট্রেড লস হওয়ার পর $10 লস হয়েছে। এখন করলেন $5 করে, যে আমি 2টা ট্রেড নিব, 2টা ট্রেড উইন হয়ে গেলে আমার লস রিকভার হয়ে যাবে। যখন এই বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করবেন, অ্যাগেইন আবার লস হবে। বুঝতে পারছেন? সো আপনার অ্যাকাউন্টে যত বেশি ব্যালেন্স থাকবে তত বেশি রিস্ক, তাই না? যত বেশি কম থাকবে তত বেশি কম রিস্ক না? এখন আমার ক্যাপিটালই যদি $100 থাকে, তাহলে আমি কিভাবে ওই $100 কে ডিপোজিট করি? আমরা চাইলেও তখন হচ্ছে আমি আমার নিজের ইমোশনকে ধরে রাখতে পারবো না, কন্ট্রোল রাখতে পারবো না, স্ট্রং রাখতে পারবো না।
সো এই কারণে আমরা কি করব, আমরা অনলি একদিনের স্টপ লসটা ডিপোজিট করব। ওকে, লস হলে ওখানেই শেষ। অ্যাগেইন যদি কারো চুলকানি থেকে থাকে সে অ্যাগেইন বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন, দেন ট্রেড করবেন, বাট মোস্ট অফ দ্য পিপল এটা করবে না। আই হোপ আমি যেটা বলবো বা যে গাইডলাইনগুলো দিব আপনি এটা মেনটেন করবেন। যদি মেনটেন করতে পারেন, আমি সজীব আপনাকে কথা দিতে পারি আপনি মাস শেষে এখানে বেটার কিছু করতে পারবেন। সিরিয়াসলি বলতেছি, মাস শেষে আপনি বেটার কিছু করতে পারবেন। আচ্ছা, এই $10 আমরা ডিপোজিট করলাম, এখন এই $10 আমার রিস্ক আজকের জন্য। এখন আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, এবার আসি আমরা মানি ম্যানেজমেন্টে। মানি ম্যানেজমেন্ট তো এর আগে আমরা বহুত জায়গায় বহুত কিছু দেখে আসছি, তাই না? মানি ম্যানেজমেন্ট এর আগে আমরা বহুত জায়গায় বহুত কিছু দেখে আসছি। এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্ট আছে, তাই না? কম্পাউন্ডিং আছে, তারপর হচ্ছে পার ট্রেডে সেম অ্যামাউন্টের মানি ম্যানেজমেন্ট আছে না? প্রত্যেকটা ট্রেডে সিঙ্গেল সিঙ্গেল অ্যামাউন্ট, ধরেন $2 করে ট্রেড করতেছে, লস হইলেও 2, প্রফিট হইলেও 2, এরকম আছে না? আছে। এমটিজি $2 লস হলে $4 নাকি? জি ভাই। আচ্ছা, তো বিভিন্ন টাইপের মানি ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন টাইপের মানি ম্যানেজমেন্ট আছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই এমটিজি ভুল করেও করব না। আমাদের সংবিধানে বলেন, আমাদের ডিকশনারিতে বলেন, এমটিজি বলতে কোনো শব্দ নাই। ওকে, কারণ এমটিজি যদি আমরা ইউজ করি আমাদের ব্যালেন্স ফাঁকা হতে উইদিন 10 মিনিট সময় লাগবে, এরও বেশি, মানে এরও কম লাগবে, বেশি লাগবে না। কেন? ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার স্টপ লস 10, আপনি $2 করে ট্রেড করলেন, $2 লস হয়ে গেল, তারপরে ট্রেড কত? 4। আল্লাহ না করুক এই $4 যদি আপনার লস হয়ে যায়, তারপরে ট্রেড কত? 8 না? 8। তাহলে আপনার অ্যাকাউন্টে আছে কত স্টপ লস? এই 10। তাহলে এখানে যোগ করলে 8 4 12 আর 2 14, আছে 10। তাহলে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন বলেন? এমটিজি নিলে পারবেন? পারবেন না। না ভাই। আর এমটিজি করলে আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে গেলে আপনার কত লস হয়ে গেল? 14, আর আপনার অ্যাকাউন্টে 14 নাই, আপনি এমটিজি করতেই পারবেন না। ফার্স্ট অফ অল আমাদের এমটিজি অ্যাভয়েড। ওকে, এমটিজি অ্যাভয়েড, ক্লিয়ার? ফার্স্ট অফ অল আমাদের এমটিজি clear. অ্যাভয়েড। আমরা মানি ম্যানেজমেন্ট করব, সেটাও বলে দিচ্ছি কিভাবে করব। এখন আরেকটা আছে, প্রত্যেকটা ট্রেডে আমরা সেম অ্যামাউন্ট ইউজ করব। কিরকম? ধরুন আমার স্টপ লস $10, আমি তো $10 ডিপোজিট করছি, তাই না? $10 স্টপ লস। এখন এই $10কে আমি 5টা ভাগে ভাগ করলাম, $2। $2 করে আমি কয়টা ট্রেড পেলাম তাইলে? 5টা ব্যাক টু ব্যাক, তাই না? 5টা ট্রেড যদি লস হয়, 5টা ট্রেডই তো নিতে পারবো $10 দিয়ে, $2 করে। এখন আমরা যদি প্রত্যেকটা ট্রেডে $2 করে করি, প্রত্যেকটা ট্রেড, এটাও যদি লস হয় তারপরে 2, এটাও যদি লস হয় তারপরে 2, এটাও যদি লস হয় তারপরে 2, প্রফিট হলেও 2, লস হলেও 2, তাহলে এরকম করলে আমাদের প্রফিট টার্গেট হিট করতে অনেক বেশি ট্রেড করা লাগবে না? তাহলে আমাদের ওভার ট্রেড হয়ে যাবে না? ওভার ট্রেড হবে কিনা? জি ভাই। আচ্ছা, যখনই আপনি ওভার ট্রেড করবেন, যখনই আপনি ওভার ট্রেড করবেন তখনই আপনার মধ্যে ফোমো ট্রিগার হবে। একবার ফোমো ট্রিগার হলে কি হবে? অ্যাকাউন্ট ফাঁকা হবে, অ্যাকাউন্ট জিরো হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রত্যেকটা ট্রেডে সেম অ্যামাউন্টও ইউজ করব না, আমরা এমটিজিও ইউজ করব না। আমরা কি করব? আমরা করব হচ্ছে কম্পাউন্ডিং। ওকে, এখন কম্পাউন্ডিং আমরা অনেকে অনেকভাবে জানি। কেউ জানি যে 100% অ্যামাউন্ট দিয়ে ট্রেড করলে ওইটা হচ্ছে কম্পাউন্ডিং, এরকম কিছু তো আমরা জানি, তাই না? আমরা কম্পাউন্ডিং করব, আমাদের মানি ম্যানেজমেন্ট হবে কম্পাউন্ডিং আকারে। কিরকম? আমাদের স্টপ লস $10, এই $10কে আমরা 5টা ভাগে ভাগ করলাম, কয় $2 করে, তাই না? $2 করে আমি যদি 5টা ট্রেড নিতে পারবো এই $10 দিয়ে, নাকি? $2 করে 5টা ট্রেড নিতে পারবো এই $10 দিয়ে, নাকি? জি ভাই। আচ্ছা, জি জি। ওকে। তো ফার্স্ট অফ অল আমাদের যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায়, ব্যাক টু ব্যাক যদি 3টা ট্রেড লস হয়ে যায় উইথ ফুল কনফার্মেশন সহ ভ্যালিড লস, সেশন 110%, তখন ক্লোজ। যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায় তখন সেশন 100% আমাদের ক্লোজ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই যে 5টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড লস হলো, থাকে কয়টা? 2টা না? 2টা ট্রেড থাকে। তো আমাদের যেহেতু 3টা ট্রেড অলরেডি লস হয়ে গেছে, তার মানে কোনো না কোনো একটা বিষয়ে ঝামেলা আছে। হয় মার্কেটের অবস্থা খারাপ, মার্কেট বোনাস দিচ্ছে বা ওভার ভোলাটাইল আছে, মার্কেট রিফ্রেশ নিচ্ছে। মার্কেট কিন্তু ম্যানিপুলেশন করে, রিয়েল মার্কেট প্লাস হচ্ছে ওটিসি মার্কেট বোথ। কখন কিভাবে করে এটাও আপনারা মানে নিজ চোখে দেখতে পারবেন, একটু মার্কেটে সময় দিলে আমি বলে দিব। আচ্ছা, 2টা মার্কেটই কিন্তু ম্যানিপুলেশন করে, ওটিসি রিয়েল দুইটাই।
যেহেতু এটা একটা ব্রোকার কন্ট্রোল করে, তার মানে দুই জায়গায় ম্যানিপুলেশন করবে, এটা স্বাভাবিক। তো মার্কেট যখন ম্যানিপুলেশন করতেছে বা আপনার অ্যানালাইসিস প্রপারভাবে ওয়ার্ক করতেছে না, বা আপনি মার্কেটের সাইকোলজি ধরতে পারতেছেন না, কোনো না কোনো কারণে তো আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়েছে, তাই না? সবকিছু ঠিক থাকলে তো আর 3টা ট্রেড লস হইতো না, হইতো না। তো যেহেতু 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হয়ে গেছে, তার মানে এখন কোনো না কোনো ইস্যু এখন আছে, এটা আপনাকে ধরে নিতে হবে। আপনাকে ইনস্ট্যান্ট তখন মার্কেট থেকে উঠে যেতে হবে, সবকিছু আপনার কষ্ট হবে, 3টা ট্রেড লস এটা নিয়ে উঠে যেতে কষ্ট হবে। একবার যদি আপনি এই স্টপ লস নিয়ে মার্কেট থেকে উঠে যাওয়া শিখে যেতে পারেন হাসি মুখে, আমি সজীব আপনাকে কথা দিচ্ছি, আপনি 80% ট্রেডার হয়ে গেছেন, বাকি 20% এমনিতে হয়ে যাবে। তো আপনার 3টা ট্রেড লস হয়ে গেছে, বাকি আছে 2টা ট্রেড। বাকি 2টা ট্রেড কখন প্লেস করব? মিনিমাম হলো 40 মিনিট বা 50 মিনিট বা 1 ঘন্টা পরে। যদি এই সেশনটা সকালে করে থাকি তাহলে আমরা বিকালে করব ওই 2টা ট্রেড। 2টা ট্রেড মানে আমার $4 আছে এখন স্টপ লস হিট হইতে, $4 2টা ট্রেড। ওকে, আচ্ছা, এখন কিভাবে আমরা ম্যানেজমেন্ট করবো এটা একটু বোঝার ট্রাই করি। যেহেতু আমাদের 5টা ট্রেড হাতে, $10 5টা ট্রেড পাবো, $2 করে, তো প্রত্যেকটা ট্রেড আমরা $2 করে করব। কিরকম ভাবে? তো আমরা প্রথম ট্রেড $2 করলাম, ওকে। আচ্ছা, $2 আমাদের প্রফিট চলে আসলো। $2 যদি প্রফিট হয় তাহলে আমাদের কত রিটার্ন আসবে? 3 পয়েন্ট সামথিং, নাকি? কেউ যদি 3 পয়েন্ট সামথিং সিলেক্ট না করতে পারি, আমরা ডিরেক্ট $4 সিলেক্ট করব। যদি কারো ক্যাপিটাল কম হয়ে থাকে তারা $3 সিলেক্ট করব। তো এই $2 ট্রেড করার পরে আমাদের প্রফিট যেটা চলে আসবে রিটার্ন 3 পয়েন্ট সামথিং, সেটা হতে পারে, আপনি রাউন্ড ফিগারে করতে পারেন, $4 অথবা $3। ওকে, তো ওই অ্যামাউন্টের ট্রেডটা করব যেটা রিটার্ন আসছে। তো আমরা ধরে নিলাম এটাও আমাদের প্রফিট হলো, এক্সাম্পল, এটাও আমাদের প্রফিট হয়ে গেল। এইটা যখন প্রফিট হবে, আমরা এখানে যদি $4 ট্রেড করে থাকি, $4 আমাদের হচ্ছে 7 পয়েন্ট সামথিং রিটার্ন আসবে। তো 7 পয়েন্ট সামথিং থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে আমার 5 প্রফিট হলো, তাই না? তো আমরা কিন্তু এই যে ইনিশিয়াল স্টেজে মানে প্রাথমিক অবস্থায় আমরা ব্যাক টু ব্যাক 2 স্টেপের বেশি করব না। কেন করব না? আমরা যখন 3rd স্টেপে যাব আমাদের মোস্ট অফ দ্য টাইম লস হওয়ার সুযোগ থাকবে, যেহেতু আমরা এখানে বিগিনার। ওকে, তো আমরা কি করব? আমরা $2 একটা ট্রেড প্লেস করলাম, $2 প্রফিট আসছে, আমরা পরবর্তীতে $4 একটা ট্রেড প্লেস করলাম। আমাদের 2 স্টেপ কমপ্লিট, নাকি? 2 স্টেপ কমপ্লিট না? 2 স্টেপ কমপ্লিট। এই 2 স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমরা কি করব? আমরা অ্যাগেইন আবার $2 চলে আসব। আমরা এই $2 দিয়ে ট্রেড প্লেস করব, যেটা রিটার্ন আসবে ওইটা দিয়ে ট্রেড প্লেস করব। ব্যাক টু ব্যাক 2বার যদি আমাদের 2 স্টেপ করে কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট টার্গেট হিট, নাকি? 4টা ট্রেডের মধ্যে আমাদের প্রফিট টার্গেট হিট। আমরা তখন উইথড্র দিয়ে বের হয়ে যাব। এখন কোনো কারণে যদি আমাদের প্রথম ট্রেডটা লস হয়ে যায়, এই ট্রেড যদি মিউট করেন ভাই, মিউট করেন, নয়েজ আসে। এই ট্রেড যদি লস হয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে সেম ওই $2 ট্রেড প্লেস করব। এই $2 যদি প্রফিট আসে, পরবর্তী ট্রেডটা আমরা $4 করব, কম্পাউন্ডিং অ্যামাউন্ট যেটা রিটার্ন আসছে। ওকে, এই $4 যদি প্রফিট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের 2 স্টেপ কমপ্লিট হয়ে গেছে, অ্যাগেন আমরা $2 চলে আসবো। তো আমাদের যদি সেকেন্ড স্টেপে যদি মানে লস হয়ে যায়, যেমন এই $2 লস হয়ে মানে $2 প্রফিট হইলো, তারপরে $4 ট্রেড, এই $4 আমাদের লস হয়ে গেছে, তাহলে আমাদের লস কত হয়েছে? কেউ একটু বলতে পারবেন আমাকে? $2 আমাদের $2 লস হয়েছে। আমরা বেস অ্যামাউন্ট যেটা ইউজ করছিলাম এটাই তো লস হয়েছে। এই কম্পাউন্ডিং এর এই একটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এটা হচ্ছে রিস্ক কম, রিওয়ার্ড বেশি। রিস্ক কম, রিওয়ার্ড বেশি। ওকে, তো আমরা যেহেতু বাইনারি ট্রেডিং আসছি, আমরা যেহেতু এখানে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা ইনকাম করতে আসছি, তার মানে ডেফিনেটলি আমরা রিস্ক ফ্রি থাকার ট্রাই করব। যদিও বাইনারি ট্রেডিং একটা রিস্কি প্ল্যাটফর্ম, বাট এই রিস্কের মধ্যে আমরা রিস্ক ফ্রি থাকার ট্রাই করব যতটুকু আমাদের জায়গা থেকে সম্ভব হয়, নাকি? তো আমাদের এই যে $2 প্রফিট হইলো, পরবর্তীতে $4 ট্রেডটা লস হয়ে গেল, তাহলে আমাদের লস হইলো কত? $2। এখনো আমার কাছে 4টা ট্রেড বাকি আছে $2 করে, তাই না? তো এগেইন আমি আবার $2 ট্রেড প্লেস করলাম, প্রফিট চলে আসলে $4 ট্রেড প্লেস করলাম, কম্পাউন্ডিং। $4 প্রফিট হয়ে গেছে ব্যাক টু ব্যাক 2টা, তার মানে আমার 2 স্টেপ কমপ্লিট, নাকি? যখন 2 স্টেপ কমপ্লিট হয়ে যাবে, এগেইন আপনি আবার হচ্ছে বেজ অ্যামাউন্টে চলে আসবেন, $2 চলে আসবেন। ক্লিয়ার? আমি এতটুকু মানে যতটুকু এই পর্যন্ত বলছি বা পড়াইছি, এতটুকুর মধ্যে কারো কোনো ধরনের কোনো সিঙ্গেল কনফিউশন আছে কিনা, ডাউট আছে কিনা আমাকে বলতে পারেন। যতটুকু পড়াইছি এর বাহির না, আরো ক্লাস আছে। না ভাইয়া, রেসপন্স করেন, সবাই একটু রেসপন্স করেন ফার্স্ট।
নাই ভাই নাই। না ভাই না। না ভাই নাই। আচ্ছা, ওকে। আমরা এবার বুঝছি যে কতটুকু রিস্ক নিব আর কতটুকু কিভাবে ম্যানেজমেন্ট করব। বুঝছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা জি 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 ভাই বুঝতে জি। পারছি। আচ্ছা, এবার আমরা একটু ফোমো নিয়ে কথা বলি। ওকে, ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। ওকে, আচ্ছা, যখন আপনার মধ্যে ফোমো ট্রিগার হবে, ফোমোটা ট্রিগার হবে কিভাবে? এক্সাম্পল স্বরূপ ধরেন আপনার হচ্ছে $100 ফুল অ্যামাউন্ট আপনি কোটেক্সে ডিপোজিট করে ফেলছেন, $10 স্টপ লসও করে ফেলছেন, আপনার ব্যালেন্স এখনো 90 আছে। যখন আপনি স্টপ লসটা 10 করে ফেলছেন, আপনার অ্যাকাউন্টে 90 আছে, আপনার মনে হবে যে না, আমি এখন যেহেতু আমার অ্যাকাউন্টে এখনো অনেক ব্যালেন্স আছে, আমি চাইলে এটা রিকভার করে ফেলতে পারবো। যখনই আপনি এই টাইপের রিভেঞ্জ ট্রেড করতে যাবেন মার্কেটের সাথে, তখন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার পসিবিলিটি 99%। ফার্স্ট অফ অল, আমাদের রিভেঞ্জ ট্রেড করা যাবে না। রিভেঞ্জ ট্রেড মানে কি? আমার এখন স্টপ লস হিট হয়েছে, এর মানে এখনই আমার হচ্ছে রিকভার করতে হবে। এই ধরনের ইন্টেনশন যদি থেকেও থাকে, এইগুলোকে আপনি একটু পরিহার করার ট্রাই করবেন আজকে থেকে অ্যাটলিস্ট। ওকে, আজকে থেকে এই জিনিসগুলো হচ্ছে পরিহার করার ট্রাই করবেন। তো যখন আপনার স্টপ লস 10 হয়ে গেল, তখন আপনার মনে হবে $90 আছে, তার মানে আমি এখন বড় বড় দুইটা অ্যামাউন্টে ট্রেড করব $5 করে, আমার দুইটা $5 ট্রেড উইন হয়ে গেলেই আমার রিকভার হয়ে যাবে। যখনই $5 ট্রেড প্লেস করে দিলেন, তখন এটাও আপনার লস হয়ে গেছে। যখন এই 10-এর সাথে স্টপ লসের সাথে আরো 5 যোগ হয়ে গেল 15, তখন কি আপনার সাইকোলজি ঠিক থাকবে? ভুল করেও সাইকোলজি কি ঠিক থাকবে? নো, সাইকোলজি জি ঠিক না। থাকবে না। জি না ভাই। তখন আপনি সাইকোলজিক্যালি ড্যামেজ হয়ে যাবেন। তখন আপনার কোনো অ্যানালাইসিস ঠিকঠাকভাবে কাজ করবে না। অলরেডি আপনার মধ্যে ফোমো ট্রিগার হয়ে গেছে। এখন আপনি ভুল করেও আপনি অ্যানালাইসিস পারফেক্টভাবে করতে পারবেন না। আপনি যদি পারফেক্টভাবে অ্যানালাইসিস করতেই পারতেন, বা আপনার মানে মার্কেট যদি প্রপার ওয়েতে আপনার কনসেপ্ট ওয়ার্ক করতো, বা মার্কেট যদি ওই সময় ম্যানিপুলেশন না করতো, তাহলে ইজিলি আপনার প্রফিট টার্গেট হিট হয়ে যেত। তাহলে আপনার এই ব্যাক টু ব্যাক ট্রেড লস হয়ে স্টপ লস হিট হইতো না। এই জিনিসটা 110% আপনাকে মানতে হবে। ওকে, এই যে অলরেডি ফোমো ট্রিগার হয়ে গেছে, আপনার এগেইন $5 লস হয়ে গেছে, স্টপ লসের সাথে আপনার আরো 5 যোগ হয়ে গেছে 15, তখন আপনি আর সাইকোলজি ঠিক রাখতে পারবেন না। তখন আপনি কি করবেন? ওই 15 যেহেতু লস হয়েছে, আপনি এখন $15 একটা ট্রেড নেবেন, যে এক ট্রেডে আমি সব রিকভার করব, যদি প্রফিট হয়ে যায় সব আমার রিকভার। আল্লাহ না করুক এই $15 ট্রেড যদি আপনার লস হয়ে যায়, পরবর্তী ট্রেড করবেন আপনি 100% অ্যামাউন্টের। তারপরে আর আপনি আর সিলেক্ট করবেন না ম্যানুয়ালি, অটোমেটিকলি 100% সিলেক্ট করে ট্রেড করবেন। এটা মোস্ট অফ দ্য পিপল অলরেডি করে আসছেন, ইভেন স্টিল নাও করতেছেন। করতেছেন কিনা বা করছেন কিনা? জি ভাই করছি ভাই করছি। জি করছিলাম। ওকে, তো ফোমো, এই ফোমো ট্রিগার করানো যাবে না। ওকে, আচ্ছা, এখন আমি কিছু গাইডলাইন দেব। এই জিনিসগুলো আপনি যদি 110% মেনটেন করতে পারেন, আমি সজীব আপনাকে কথা দিচ্ছি, আপনি মাস শেষে যদি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট প্রফিট না করতে পারেন, আমি আপনার টাকা রিটার্ন করে দেব। কেন বলতেছি জানেন? আমার কনসেপ্টের প্রতি আমার ট্রাস্ট আছে, আমার ডিসিপ্লিনের মধ্যে আমার ট্রাস্ট আছে, আমার গাইডলাইনের প্রতি আমার ট্রাস্ট আছে। ওকে, আচ্ছা, আপনাদের এই যে এখন যে রানিং যে ব্যাচটা চলতেছে, যে ক্লাস নিতেছি স্টিল নাও, এইখানে আমার প্রিভিয়াস মোস্ট অফ দ্য পিপল আছে, প্রিভিয়াস মোস্ট অফ দ্য স্টুডেন্ট আছে। ওকে, তো এরা ভালো করে জানে অ্যাটলিস্ট। আচ্ছা, গাইডলাইনটা হচ্ছে প্রথমত হচ্ছে যে কোনো জিনিস, যেহেতু আপনি আমার কাছে আসছেন, হয়তোবা এই কনসেপ্ট এর আগে কোনো জায়গায় দেখেন নাই বা শোনেন নাই, একবারে নতুন মনে হইতে পারে, আপনার প্রথমবার মাথার উপর দিয়েও যাইতে পারে, ব্যাপার না, আমি সজীব আছি। আপনি 100 বার কোশ্চেন করলে আপনার কোশ্চেনের অ্যান্সার আমি 100 বার দিব, 100 বার বুঝাই দিব। ক্লাসে ক্লিয়ার না হয়ে আপনি যেতে পারবেন না। আমি সজীব আপনাকে ক্লাসে ডাকলে আপনাকে রেসপন্স করতে হবে, আপনাকে ক্লাসে বুঝে যেতে হবে। ক্লিয়ার? আমি আজকের ক্লাসে মোস্ট অফ দ্য পিপলকে কনসিডার করছি, আপনারা কথা বলেন না, এই জন্য নেক্সট ক্লাস থেকে আমি আপনাকে ক্লাসে অ্যালাউ করব না। আমি ওপেনলি বলে দিচ্ছি, আপনার যদি ভালো লাগতে পারে, ভালো না লাগলে টাকা রিটার্ন নিয়ে চলে যেতে পারেন। ওকে, আচ্ছা, গাইডলাইনটা হচ্ছে প্রথমত, আমরা যে কোনো একটা হ্যাবিট যদি অভ্যাসে পরিণত করতে চাই, যে কোনো একটা অভ্যাস, এটা মিনিমাম আমাদের হচ্ছে 15 থেকে 21 দিন পর্যন্ত একই সেম জিনিস প্র্যাকটিস করতে হবে। তারপরে ওই জিনিসটা আপনার অভ্যাসে পরিণত হবে। এখন ধরেন আমরা রেগুলার একজন মানুষ চা খাই না,
ওকে, আমরা যেহেতু রেগুলার চা খাই না, তার মানে আমাদের মধ্যে চায়ের অভ্যাস নাই। এখন আমাদের মধ্যে চায়ের অভ্যাসটা আনতে হলে মিনিমাম আপনার 14 থেকে 21 দিন পর্যন্ত একটানা প্র্যাকটিস করতে হবে। একটানা একই সেম টাইম, আপনাকে সেম টাইম বলতে একটানা প্রতিদিন আপনাকে চা খেতেই হবে। যখন একটানা 14 থেকে 21 দিন আপনি খেয়ে ফেলবেন, অটোমেটিকলি দেখবেন আপনার মধ্যে এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। ওকে, তো আমরা কি করব, আমি যে গাইডলাইনগুলো দিব এটা আপনাকে একটানা ব্যাক টু ব্যাক 15 থেকে 21 দিন এটা আপনাকে মানতে হবে। যদি মানতে পারেন এটা অটোমেটিকলি অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা মার্কেটে 30 মিনিটের বেশি থাকবো না। কেন থাকবো না? আমাদের হিউম্যান ব্রেন ফোকাস 30 মিনিট থেকে 40 মিনিটের বেশি ধরে রাখতে পারে না। সো আমরা 30 থেকে 40 মিনিটের বেশি মার্কেটে থাকবো না, এক। দ্বিতীয়ত হচ্ছে ব্যাক টু ব্যাক যদি আমাদের 3টা ট্রেড লস হয়ে যায়, আমরা মার্কেট থেকে উঠে যাব। ব্যাক টু ব্যাক যদি 3টা ট্রেড লস হয়ে যায়, মার্কেট থেকে উঠে যাব। ক্লিয়ার? আমাদের সেশন কমপ্লিট হোক বা না হোক, ডেমোতে প্র্যাকটিস করি আর রিয়েল ব্যালেন্সে ট্রেড করি। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আমরা স্টপ লসের বাইরে 1 সেন্টও মার্কেটে ডিপোজিট করব না। ইভেন স্টপ লসের বাইরে মার্কেটকে 1 সেন্টও আমরা দিব না। আপনার প্রফিট টার্গেট হিট আপনি ইনস্ট্যান্ট উইথড্র দিবেন, আপনার স্টপ লস হিট আপনি লগ আউট করে দিবেন অ্যাকাউন্ট। ওকে, মার্কেট এই যে আমরা কোটেক্স ব্রোকারে ট্রেড করে থাকি না, মোস্ট অফ দ্য পিপল তো আমরা কোটেক্সে ট্রেড করে থাকি নাকি? কোটেক্সে ট্রেড করি না? জি ভাই। আচ্ছা, তো এই কোটেক্স একটা ব্রোকার, এটা কারো না কারো বিজনেস, তাই না? আমার আপনার মতো কোনো একটা মানুষের একটা বিজনেস নাকি? আচ্ছা, এখন এক্সাম্পল স্বরূপ ধরেন আপনার একটা ফিজিক্যাল দোকান আছে, সেটা হতে পারে চায়ের দোকান, হতে পারে যে কোনো টাইপের কিছু, আপনার গার্মেন্টসের দোকান হতে পারে, বা একটা মোবাইলের ব্র্যান্ড শপ থাকতে পারে, যে কোনো টাইপের আপনার একটা ফিজিক্যাল বিজনেস আছে। এখন আপনি তো চাইবেন প্রফিট করতে, যেহেতু এতগুলো টাকা ইনভেস্ট করছেন, প্রফিট করতে চাইবেন না? ডেফিনেটলি আপনি প্রফিট করতে চাইবেন। তো এই যে কোটেক্স একটা ব্রোকার, এটাও একজনের বিজনেস, তো সে চাইবে তার বিজনেসে সে প্রফিট করতে। আর আপনিও আমিও এই কোটেক্সে বিজনেস করতে আসছি, নট গ্যাম্বলিং, আমরা বিজনেস করতে আসছি, আমরাও চাইবো প্রফিট করতে নাকি? তো আমরা যদি এই কোটেক্স থেকে সপ্তাহে 5 দিন প্রফিট করি বা 6 দিন প্রফিট করি, তো মার্কেটকে একদিন দিতে আমার কি আপত্তি? আমি যেহেতু মার্কেট থেকে এজ এ এক্সাম্পল, আমি আপনার জাফর ইকবাল ভাইয়ের কাছ থেকে আমি 5 দিন চা খাইতেছি, আমার সাথে প্রতিদিন বিকালে ওনার সাথে আমার দেখা হইতেছে, বা এখানে ফাহিম ভাইয়ের সাথে আমার প্রতিদিন বিকালে মানে দেখা হইতেছে, প্রতিদিন উনি আমাকে 1 কাপ করে চা খাওয়াইতেছে বা খাওয়ায়। এখন আমার উচিত না একদিন ওনাকে খাওয়ানো? জি ভাই। ডেফিনেটলি একদিন উচিত খাওয়ানো, সম্মানের খাতিরে হোক বা যে কোনো খাতিরে হোক, ওনাকে আমার একদিন খাওয়াতে হবে, তাই না? এখন উনি যেহেতু আমাকে 5 দিন 5 কাপ চা খাওয়াইছে, এখন আমি কি ওনাকে একদিনে 5 কাপ চা খাওয়াবো? না ভাই। একদিনে 1 কাপ চাই তো খাওয়াবো, তাই না? জি। তো এটা দিয়ে এটাই বুঝাইছি, আমরা মার্কেট থেকে 5 দিন প্রফিট করব, একদিন মার্কেটকে দিব। কতটুকু দিব? যতটুকু মার্কেট একদিন আমাকে দেয়, যতটুকু মার্কেট আমাকে একদিন দেয়, আমি ততটুকুই একদিন মার্কেটকে দিব। তো আমি যদি স্টপ লসের বাইরে 1 সেন্টও মার্কেটকে না দেই, মার্কেটের বাবার ক্ষমতা আছে নেয়ার? নো, জি না। বাবারও ক্ষমতা নাই। না ভাই। তো আমরা কি করব? এই স্টপ লসের বাইরে 1 সেন্টও মার্কেটকে দিব না, জাস্ট এতটুকু এনশিওর করবেন, আপনি 5 দিন প্রফিট করছেন, আই হ্যাভ নো ইস্যু। আপনি একদিন স্টপ লস করছেন, স্টপ লস মেনটেন করছেন কিনা ওইটা আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে কেন আপনি বেশি করছেন। তো আজকে থেকে প্রতিজ্ঞা করেন নিজের সাথে নিজে, যে এই যে বাইনারি ট্রেডিং এর একটা কোর্স করতে আসছি, এই কোর্স আমার লাইফের শেষ কোর্স, লাস্ট কোর্স। এই কোর্স শেষে আমি যে ডিপোজিটটা করব, ওই ডিপোজিট আমার লাস্ট ডিপোজিট হবে। এটা আজকে থেকে নিজের সাথে প্রতিজ্ঞা করেন, এমন একটা প্রতিজ্ঞা করবেন যেটা ভঙ্গ করতেও আপনার কষ্ট হবে। জি ভাই। এই যে জাফর ইকবাল ভাই মাত্র কথা বলছে না, উনি কিন্তু আমার হচ্ছে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট। ওকে, মানে আপনি একবারে জলজন্ত এক্সাম্পল দিতেছি, উনি আছে, আরো আছে, ওই যে আরিয়ান ভাই আছে, মানে এদের সাইকোলজি এখন কি রকম পরিমাণের স্ট্রং, ওনাদের কাছে একটু জিজ্ঞেস করে দেখেন। এখনো 5 মিনিট আছে, তারপরে আমরা টেলিগ্রামে অ্যাগেন কল করব, ঠিক আছে? সবাই ওখানে জয়েন করবেন। এইখানের
আমাদের হচ্ছে ক্লাসটা যদি শেষ হয়ে যায়, জাফর ইকবাল ভাই, একটা মিনিট একটু আপনাদের অভিজ্ঞতা বলেন। একটা মিনিট, আমার এখনো 5 মিনিট সময় আছে। 5 মিনিট শেষ হলে আমাদের কলটা ক্লোজ হয়ে যাবে। যদি কলটা ক্লোজ হয়ে যায়, আমি টেলিগ্রামে ওই গ্রুপে কল দেবো, সবাই ওখানে জয়েন করবেন। ক্লিয়ার? জি ভাই, অভিজ্ঞতা বলতে জি জি আপনার যদি সাকিব ভাইয়ের কাছ থেকে যদি ট্রেডার হতে না পারেন, তা আমি 100% শিওর আপনি পৃথিবীর কারো কাছ থেকে ট্রেডার হতে পারবেন না। যার লাইভ প্রমাণ আমরা নিজে $5 থেকে $350-400 বানাইছি ভাই, শুধু সাকিব ভাইয়ের লজিক নিয়ে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, একটা মিনিট আমি একটু শেয়ার করি। এই যে জাফর ইকবাল ভাই বা আরিয়ান ভাই, যার কথাই বলেন, এখানে আরও আছে অনেকে কে কে জয়েন করছে সেটাও আমি বলতে পারতেছি, দেখি নাই। তো মানে এক্সাম্পল দিচ্ছি। এখন সে পারছে, এর মানে এটা নয় আপনি পারবেন। উনি যে ডেডিকেশনটা দিয়েছে, ডেফিনেটলি আপনাকে সেই ডেডিকেশনটা দিতে হবে। ডেডিকেশন দেয়া এটা নয় যে আপনি দিনরাত 24 ঘন্টা মার্কেটের সামনে পড়ে থাকবেন। ডেডিকেশন দেওয়া এটা নয়। আপনি এখানে আসছেন, আমার কথা হচ্ছে আপনি মার্কেটে প্রতিদিন, আপনার অ্যানাদার কোনো প্রফেশন থাকতে পারে, আপনার অ্যানাদার কোনো কাজ থাকতে পারে, আপনি মার্কেটে 10 মিনিট সময় দিবেন। ওই 10 মিনিট আপনাকে প্রপার ওয়েতে দিতে হবে, যতটুকু ইফেক্টিভ। ক্লিয়ার? অনেকে আছে না যে বই সামনে নিয়ে বসে থাকে মানুষকে দেখানোর জন্য যে না সে বই পড়তেছে, আসলে ওই বই পড়া বা বই নিয়ে বসে থাকা কোনো কাজের না। তার থেকে ও যদি 5টা মিনিট মনোযোগ সহকারে পড়তো, ওইটা হইতো আর কাজের। তো আমরা এটাই করব, কাউকে দেখানোর জন্য আমরা এখানে ট্রেডিং এর চার্ট ওপেন করে বসে থাকবো না, আমরা আমার নিজের জন্য করব। আমি 5 মিনিট সময় পাইছি, ওই 5 মিনিট আমি প্রপার ওয়েতে দিব। 5টা মিনিট শুধু এই চার্টেই দেখবো, দুনিয়ার কোথাও খেয়াল থাকবে না। আমরা কি করি, আমরা চার্ট ওপেন করে বসে থাকি, গার্লফ্রেন্ড মেসেজ দিছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, বা ফ্রেন্ড আছে পাশে ফ্রেন্ডের সাথে আড্ডা দেই, বা এনাদার কারো ফ্যামিলির পার্সন আছে ফ্যামিলির সাথে গল্প করতেছি। তাহলে এই যে প্র্যাকটিসটা, এটা হুদাই টাইম ওয়েস্ট। সো আমি আপনাকে বলবো, আপনি মার্কেটে প্রতিদিন 30 মিনিট সময় দেন, আই হ্যাভ নো ইস্যু। আমার কথা হচ্ছে আপনি ওই 30 মিনিট প্রপার ওয়েতে দেন। আমি যতটুকু শিখাইছি জাস্ট ওই জিনিসটুকু বোঝেন, এর বাইরে দুনিয়ার কোনো কিছু লাগবে না। আমি চাইলে 30-40টা ক্লাস আপনাকে করাইতে পারবো, যতটুকু লাগবে না ওই জিনিস আপনার মাথায় ঢুকে আমার লাভ নাই, এতে ব্রেইন এক্সিশন হয়ে যাবে আপনার। এই যে টপিকগুলা আপনাদের মানে আপনাদের যে কোর্স মডিউলটা, এটা ফরেন অনেকগুলা কোর্সের কম্বিনেশনে যতটুকু দরকার ইফেক্টিভ, একটু মিউট রাখেন ভাই, নয়েজ আসে, যতটুকু ইফেক্টিভ জাস্ট অতটুকু জিনিস রাখছি ভাই। আপনাকে আপনার ব্রেইন এক্সিশন করে আমার লাভ নাই, বুঝতে পারছেন? সো আমি যেটা বলবো, আমার কথা হচ্ছে আপনি মার্কেটে 10 মিনিট সময় দিবেন, 10 মিনিট আপনাকে ইফেক্টিভ ওয়েতে দিতে হবে। আপনার আমার সারাদিন গাধার মতো পরিশ্রম করার কোনো দরকার নাই। পরিশ্রম যদি সৌভাগ্যের মানে সবকিছুই হইতো, তাহলে বনের রাজা গাধা হইতো, সিংহ না। ওকে? সো আমরা যতটুকু পরিশ্রম করব ইফেক্টিভ ওয়েতে, যতটুকু কার্যকর ততটুকু, এর বাইরে কিছু করার দরকার নাই। সারা দিন রাত 24 ঘন্টা চার্টের সামনে বসে থাকার দরকার নাই। অনেকে বলবে দিন রাত 24 ঘন্টা চার্টের সামনে বসে থাকি, রাতের পর রাত দিনের পর দিন শেষ করে দিছি। এগুলো দিছে, ওদের কোনো গাইডলাইন ছিল না, এই কারণে দিছে। আমিও দিছি। আমি যখন শুরুতে আসছি, কখন সকাল হয়ে গেছে ক্লাস করতে করতে আমি নিজেও টের পাইনি ভাই, সিরিয়াসলি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পজিশনে জব করি, আমি সারা রাত্র ক্লাস দেখতাম, কখন সকাল 6টা বাজে গেছে আমি নিজেও টের পাইতাম না। গোসল কইরা খাওয়া দাওয়া করে তারপর অফিসে গেছি, এরকমও রেকর্ড আছে। এখন এর মানে আপনাকে ওইটা করতে হবে, ব্যাপারটা এরকম না। আমার কথা হচ্ছে আপনি ফাইনালি আমার কাছে চলে আসছেন, এখন আমি কিভাবে সাইকোলজিক্যালি স্ট্রং হয়েছি, আমি কিভাবে আমার সাইকোলজিক্যালি আমার এই যে মানে ডিসিপ্লিনটা আমি কিভাবে মেনটেন করি, আমি কোন ওয়েতে ট্রেড করি, আমি আপনাকে সেই নলেজটা দিব। এখন আমি 4 বছর কি ঘোড়ার ঘাস কাটাইছি, এই জিনিস আপনারা শিখে তো কোনো লাভ নাই, তাহলে তো আপনারও 4 বছর লেগে যাইবে নাকি? জি ভাই, তো আমার কথা হচ্ছে, আরো 10 বছর লাগবে, 10 বছর। আমার কথা হচ্ছে আপনাকে এই 1 মাসে 21 সাল থেকে এই 26 সাল জার্নিতে আমার যত এক্সপিরিয়েন্স আছে, এই 1 মাসের মধ্যে আমার কাছ থেকে আপনাকে নিতে হবে। আপনি 1 মাসে নিতে পারেন নাই, নো ইস্যু, আপনি পরের মাস আমার ক্লাসে জয়েন করেন, সমস্যা নাই। বাট আপনার টার্গেট থাকবে এই এপ্রিল মাসে আপনাকে এখান থেকে ভালো কিছু করতে হবে, এপ্রিল মাস শেষে। ক্লিয়ার? ইনশাআল্লাহ ভাই। জি। জি ভাই, আচ্ছা, টাইম শেষ ভাই। টাইম শেষ, এটা মিটিংটা ক্লোজ হয়ে যাবে, আমি টেলিগ্রামে কল দিচ্ছি।